আজকে আপনাদের বলবো আপনাদের ডেট অফ বার্থ মানে আমাদের জন্মের যে তারিখ হয় সেই তারিখের মধ্যে লুকিয়ে থাকা যে লটারি নাম্বার সেই নাম্বারগুলো আপনারা কি করে বের করবেন এবং কিভাবে এই লসু গিটের দ্বারা আপনারা সেই নিউমোরোস্কোপ এই যে আপনার জন্ম তারিখে যে নিউমোরোস্কোপ বানাবেন আর কিভাবে সেই নাম্বারগুলোকে এখানে ফিল আপ করবেন সেগুলোকে আপনার বিষয়ে জানাবো। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অঙ্ক কথা বলে। আমি সুভাষিস প্রসাদ, নিউমোলজিস্ট এবং ফার্স্ট এক্সপার্ট। তো এই যে লটারিস আপনারা দেখছেন, এই লটারি নাম্বার এটা কিন্তু আপনার ডেট অফ বার্থের নাম্বার, এটা কিন্তু কোনো লটারি যে টিকিট আপনারা কাটেন সেই নাম্বার নয়। তো সেই লটারি নাম্বার আপনার ডেট অফ বার্থ থেকে বার করবার জন্য আপনাদের কাছে আপনার ডেট অফ বার্থ থাকা উচিত। আশা করছি আপনারা নিজের ডেট অফ বার্থ বের করে রেখেছেন এবং অথবা আপনার নিজের ফ্যামিলির কারো ডেট অফ বার্থ নিয়ে নিতে পারেন। তার জন্য আমি একটা যে কোনো একটা ডেট অফ বার্থ নিয়ে নিচ্ছি। যেমন ধরে নিন আমি একটা ডেট অফ বার্থ নিয়ে নিলাম। এবার কিভাবে আমরা এর মধ্যে থেকে এর লটারি নাম্বার, এই যে ব্যক্তি এর লটারি নাম্বার আমরা বার করবো। তো প্রথমেই আপনাদের আগেও বলেছিলাম, প্রথমেই আপনার এনার যে ডেট অফ বার্থ মানে যেই তারিখে ইনি জন্মেছেন সেই তারিখ থেকে আপনার এর ড্রাইভার নাম্বার বের করে নেবেন। কিভাবে এনার ডেট অফ বার্থ যে জন্ম তারিখ, এনার জন্ম তারিখ সেটাকে নিয়ে নেবেন 16, সিঙ্গেল ডিজিট করতে হবে। এই নাম্বারটা হলো এনার ড্রাইভার নাম্বার। তো এবার দেখে নিন এই যে 7 নাম্বারটা এখানে কোথাও আছে, আশা করছি নেই। তো এনার লটারি লেগে গেল, মানে ইনি 7 নাম্বারটা পেয়ে গেছেন, যেটা এনার ডেট অফ বার্থে কিন্তু নেই। তো প্রথম লটারি এনার লেগে গেল। দ্বিতীয় লটারি কিভাবে বার করি আমরা? কন্ডাক্টর নাম্বার আগেও আপনাদেরকে দেখিয়েছি, আবারও বলে দিই। কন্ডাক্টর নাম্বার বার করবার জন্য কি করবেন? এই যে ব্যক্তির ডেট অফ বার্থের টোটাল এটাকে পাশাপাশি যোগ করে নেবেন। কি হবে? আগেও বলেছি আপনাদেরকে জিরোর কোনো ভ্যালু নেই, তাই আমরা জিরো নেব না। বাকি প্রতিটি যে নাম্বার রয়েছে আমরা সেগুলোকে নেব। দেখে নিন এনার ডেট অফ বার্থ আমরা টোটাল করবো। এবার যোগ করে নিন, কত হয় দেখা যাক। 9 9 18, 5 23, 1 24, 9 33, 6 39, 1 40। যেহেতু জিরোর কোনো ভ্যালু নেই তাই জন্য প্লাস করলে আবার পরেই আসবে। তো আমরা এনার কন্ডাক্টর নাম্বার এইভাবে বার করে নিলাম। তো দেখুন এই ব্যক্তির ড্রাইভার নাম্বার বেরোলো 7, এনার কন্ডাক্টর নাম্বার বেরোলো 4। এবার দেখে নিন দুটো নাম্বারই কিন্তু এখানে নেই, তার মানে এনার 2 নম্বর যে নাম্বারটা এটাও এনার লটারি লেগে গেল। এবার আসছি 3 নম্বর, যেটাকে আমরা বলি অ্যাঞ্জেল অথবা কুয়া নাম্বার। কিভাবে বের করবেন? অ্যাঞ্জেল অথবা কুয়া নাম্বার নেওয়ার জন্য কোনো ব্যক্তির শুধু ইয়ার অফ যে বার্থ মানে যেই বছরে তিনি জন্মেছেন সেই সালটাকে আমরা কানেক্ট করে নেব। কিভাবে হিসাব করব? ওনার শুধু যে জন্মের যে সাল বা ওনার যে ডেট অফ বার্থের যে শুধু ইয়ারটা সেটাকে আপনারা নিয়ে নেবেন, এটাকে পাশাপাশি যোগ করে নেব। দেখুন টোটাল কত আসছে, 9 9 18, 5 23, 1 24। এখনো সিঙ্গেল ডিজিটে আসেনি, তাই আমরা এটাকে ফের থেকে যোগ করে নেব। এনার আবার লটারি লেগে গেল। এবার যেহেতু 6 নাম্বার এখানে ফের থেকে রয়েছে, তবুও এই 6টা সে এমনিতেই পেয়েছে জন্ম নেওয়ার সময় থেকে, তাই জন্য এনার 3টে লটারি ভর্তি। এবার যেহেতু এই 6টা এখানে একটা অলরেডি রয়েছে, তাই এটা অতটাও ভ্যালু রাখে না, কারণ অন্য কোনো নাম্বার এনার যদি মিসিং থাকে সেই নাম্বারটা এটা পূরণ করতে পারলো না, তাই 6টা তবুও কাউন্ট হবে। কিন্তু এই লটারিটা ভ্যালু নেই, তবু এনার গুণ কিন্তু ইনি এই নাম্বারে পাবেন। এবারে আপনাদের বের করব বলবো যে 6 যে নাম্বারটা বেরোলো, এবার এখান থেকে এনার যে অ্যাঞ্জেল নাম্বার বেরোবে, এই যে অ্যাঞ্জেল নাম্বারটা আমরা কি করে কালেক্ট করব? তো যেহেতু আমি ছেলে, আমি প্রথমে ছেলেদের বলবো, মেয়েদেরটা আলাদাভাবে বলছি। কিভাবে বার করবেন? এই যে ইয়ার অফ বার্থ আপনারা যে এখানে নিলাম, ইয়ার অফ বার্থে যে টোটাল করলাম, দেখুন টোটাল বেরিয়ে গেল 6। তো ছেলেদের ক্ষেত্রে কি করব? 11 - 6 = 5। এই হলো এনার অ্যাঞ্জেল নাম্বার বা কুয়া নাম্বার। তো ছেলেদের ক্ষেত্রে আমরা করব কি, ওনার যে ডেট অফ বার্থের যে টোটাল দেখুন আসছে 6, এখান এটা আমরা 11 থেকে মাইনাস করে দেবো। দেখুন আসবে 5, মানে এটা ওনার
কুয়া অথবা অ্যাঞ্জেল নাম্বার। মেয়েদের ক্ষেত্রে আমরা কি করব, একই জিনিস, শুধু এনার প্রসেসটা একটু পাল্টে যাবে। আমরা এখানে 11 থেকে 6টাকে মাইনাস করে দিয়েছিলাম কিভাবে, ওনার যে ইয়ার অফ বার্থ সেটা যে টোটাল করার পরে যে নাম্বারটা বেরোলো দেখুন 6, আমরা এটার সাথে 4 যোগ করব। মেয়েদের ক্ষেত্রে শুধু 4 যোগ হবে, ছেলেদের ক্ষেত্রে 11 মাইনাস সেই নাম্বারটা হবে যেটা ওনার ইয়ার অফ বার্থের যে টোটালটা বেরিয়েছে। আরেকবার বলে দিই, ছেলেদের ক্ষেত্রে আমরা ওনার যে ইয়ার অফ বার্থের যে টোটাল বেরোলো সেটাকে আমরা 11 থেকে মাইনাস করে দেবো। মেয়েদের ক্ষেত্রে আমরা সেই যে নাম্বারটা বেরোলো ইয়ার অফ বার্থের টোটাল সেটার সঙ্গে 4 যোগ করে দেবো। দেখুন দুজনের কিন্তু নাম্বার আলাদা আলাদা বেরিয়ে গেছে, যেহেতু জিরোর কোনো ভ্যালু নেই তাই ফের থেকে একই আসছে, তো দুজনের আলাদা আলাদা নাম্বার বেরিয়েছে, কুয়া অথবা অ্যাঞ্জেল নাম্বার। এখানে লিখে দিই ছেলেদের ক্ষেত্রে আলাদা, মেয়েদের ক্ষেত্রে আলাদা। এবার আমরা এই যে 3টে লটারি নাম্বার দেখলাম, এবার দেখুন এখান থেকে কিন্তু এই 2টো লটারি, এই যে একটা নাম্বার ড্রাইভার নাম্বার লটারি এবং যে কন্ডাক্টর নাম্বার যে লটারিটা দেখুন এটা লেগে গেছে। এই কারণ এই যে ডেট অফ বার্থের যে ব্যক্তি এনার মধ্যে এই 2টো নাম্বার কিন্তু কোথাও নেই, মানে এই 2টো নাম্বার উনি যখন জন্ম নিয়েছেন তারপর থেকে এই যে নাম্বার 2টো উনি পেয়েছেন কিন্তু উনি দেখতে পাননি কোনো কারণে। আর এই যে আপনাদের যে অ্যাঞ্জেল নাম্বার অথবা কুয়া নাম্বার বেরোলো, এখানে দেখুন আমরা আগে দেখে নিই এই নাম্বারটা এখানে আগে থেকে রয়েছে কিনা। দেখুন ছেলেদের ক্ষেত্রে বেরিয়েছে 5, তো 5 এখানে দেখুন এখানে রয়েছে, তার মানে লটারিটা ওনার লাগলো না, উনি অন্য কোনো নাম্বার পেলেন না, উনি যেই নাম্বার ওনার ডেট অফ বার্থের মধ্যে প্রেজেন্ট রয়েছে সেই নাম্বারটাই আগে থেকে ফের থেকে পেয়ে গেলেন। মেয়েদের ক্ষেত্রে যদি দেখি দেখুন এখানে বেরোলো 1, এখানে দেখুন 1 অলরেডি রয়েছে 2টো, তো এনারও লটারি লাগলো না, কারণ 1 ওনার ডেট অফ বার্থের মধ্যে আগে থেকেই প্রেজেন্ট রয়েছে। এবার আপনার দেখাবো যে এবার এই ডেট অফ বার্থ থেকে এই যে ড্রাইভার কন্ডাক্টর এবার ওনার টোটাল যে ডেট অফ বার্থের যে নাম্বারগুলো আপনারা কিভাবে এই নিউমেরোস্কোপে কিভাবে পড়বেন। আশা করছি আগেই আপনাদের বলে দিয়েছি লসু গ্রিড, আপনারা এই লসু গ্রিডটাকে বানিয়ে রাখবেন, পারলে এটাকে একটা ছবি তুলে নেবেন অথবা পারলে এটাকে স্ক্রিনশট করে রেখে দেবেন, কারণ এটাই সবকিছু, এইটাই দ্বারাই আমরা নিউমোলজিতে সবকিছু বিচার করি অথবা কোনো ব্যক্তির যে সমস্যা হচ্ছে সমাধান এখান থেকে আমরা বার করি। তো এই ব্যক্তির এবার ডেট অফ বার্থের যে নিউমেরোস্কোপ তৈরি হবে আমরা বানিয়ে নিই, দেখে নিন কিভাবে বানাবো। 1 কোথায় আছে দেখে নিন, এখানে 6 দেখে নিন, এখানে 6 এখানে বসিয়ে দেবো, এখানে আছে 0 কোনো ভ্যালু হয় না, আমরা কাউন্ট করবো না, তাই ফের 9 দেখুন এখানে কোটা দেখে নিলাম, এখানে 9 রয়েছে। আবার দেখুন 1 এখানে চলে আসবে, আবার 9 এবার দেখুন 5 কোথায় আছে মাঝখানে 5 বসিয়ে দিলাম। এবারে আসছি ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার এবং কুয়া অথবা অ্যাঞ্জেল নাম্বারে। ড্রাইভার নাম্বার দেখুন কত এসছে 7, তো 7 কোথায় আছে দেখুন এখানে। কন্ডাক্টর নাম্বার কত এসছে, কন্ডাক্টর নাম্বার বেরিয়েছে এখানে ব্যক্তিদের 6, 4 কোথায় আছে দেখে নিন এইখানে 4, আমরা এখানে বসিয়ে দেবো। এবার যদি ছেলেদের ক্ষেত্রে আমরা অ্যাঞ্জেল নাম্বার বসাই তাহলে ছেলেদের অ্যাঞ্জেল নাম্বার দেখুন 5 নাম্বারটা কোথায় বসাবো এইখানে, এটা ছেলেদের জন্য। আবার মেয়েদের হলে মেয়েদের যে আমাদের অ্যাঞ্জেল নাম্বার বেরিয়ে এসেছে দেখুন 1, তো মেয়েদের জন্য আমরা অ্যাঞ্জেল নাম্বার কোথায় বসাবো এইখানে, এটা ছেলেদের অ্যাঞ্জেল নাম্বার, এটা মেয়েদের অ্যাঞ্জেল নাম্বার। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার অ্যাঞ্জেল নাম্বার এইটা হবে, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার অ্যাঞ্জেল নাম্বার এইটা হবে। এবার আপনাদের বলি এই যে নিউমেরোস্কোপ আমরা তৈরি করলাম, এই নিউমেরোস্কোপের দ্বারা কিভাবে আপনাদের ডেট অফ বার্থের বিচার করা হয়, মানে কোথায় আপনাদের উইকনেস এবং স্ট্রং এরিয়াস। আপনারা এখানে লসুগিট দেখতে পাচ্ছেন, লসুগিটও দেখুন এখানে 9টা নাম্বার, 9টার ব্লকে 9টা নাম্বার ভর্তি করা রয়েছে, যেটা আপনাকে আগেও বলেছি। এবার এর সঙ্গে এই যে ব্যক্তির যে চার্ট তৈরি হয়েছে দেখুন এখানে দেখুন এই 2টো লাইন মিসিং, এখানে এই নাম্বারটা মিসিং, মানে আমরা এই যদি এই যে নিউমেরোস্কোপের যে এই যে নাম্বার এই যে লসুগিটটা দেখছেন এখানে যে নাম্বারগুলো ভরা আছে এখানে দেখুন প্রত্যেক কটা নাম্বার ভরা আছে, তো এখানে কিন্তু 3টে গ্যাপ হয়ে গেছে, তার মানে এখানে দেখুন 3টে হরিজন্টাল ইয়োগা আছে, 3টে ভার্টিক্যাল ইয়োগা আছে, 2টো ডায়াগোনাল ইয়োগা আছে। তো এই যোগা এই চারটের মধ্যে যদি দেখেন দেখুন এখানে দেখুন একটা যোগা উইকনেস রয়েছে, এখানে যদি 2 নম্বর যোগাতে দেখেন উইকনেস রয়েছে, 3 নম্বর যোগাতে যদি দেখেন উইকনেস রয়েছে। এই যোগাটা শুধুমাত্র কমপ্লিট রয়েছে, এই যোগাটাতেও উইকনেস, এই যোগাটাতেও উইকনেস, কিন্তু এই ব্যক্তি সুপার সাকসেসের লাইন পুরো হয়, দেখে নিন ডায়াগোনালে পুরো হয়েছে, এই ডায়াগোনাল কিন্তু পুরো হয়নি।
এই যে ব্যক্তির ডেট অফ বার্থ দেখুন, এই যে যোগাটা দেখছেন, এটা কিন্তু এনাকে সুপার সাকসেসের দিকে পরিচয় দেয়। মানে এই যে ব্যক্তি এই তারিখে যদি কোনো ব্যক্তি জন্ম নিয়ে থাকে, তার মানে সে সুপার সাকসেস। কারণ এই যে 4, 5, 6 লাইন দেখছেন, এটাকে আমরা বলি গোল্ডেন রাজু। পরবর্তী ভিডিওতে আপনাদের জানানো হবে এই যে লসু গ্রিড, এর যে 8খানা লাইন আপনাকে দেখালাম, 3টে হরিজন্টাল, 3টে ভার্টিক্যাল এবং 2টো ডায়াগোনাল। এই যে প্লেন, আমরা এই প্লেন এর 8খানা প্লেন হয়, এই 8খানা প্লেনের বিভিন্ন রকম নাম রয়েছে, সেই বিষয়ে আপনাকে ভেঙে বলবো। এবং এই যে প্লেন আপনার ডেট অফ বার্থের মধ্যে যদি কমপ্লিট হয়, তাহলে এর স্ট্রং এরিয়াস আপনাকে কি দিতে পারে, এবং যদি না কমপ্লিট হয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়নি, কয়েকগুলো লাইন বাকি রয়ে গেছে, তাহলে এর জন্য আপনার কি উইকনেস থাকতে পারে। আজকের মতন এটুকুই। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো এই যে লসু গ্রিড আপনারা দেখছেন, লসু গ্রিডের থেকে এই যে 8খানা লাইন আপনার ডেট অফ বার্থে থাকলে অথবা মিসিং হয়ে গেলে আপনার স্ট্রং এরিয়া এবং আপনার উইকনেস এরিয়া এবং তার আপনার জীবনে কি প্রভাব ফেলতে পারে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব অথবা আপনার পরিবারের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারাও নিজের ডেট অফ বার্থকে দ্বারা নিজের যে উইকনেস অথবা নিজের স্ট্রং এরিয়াস নিজেও জানতে পারে। আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলেকে সাবস্ক্রাইব করে দেবেন। পারলে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমাদের আগামী যতগুলি ভিডিও সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এটুকুই। পরের ভিডিওর জন্য পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।